নমস্কার, আমি অমিত। আজ একটা দুটো গল্প বলবো। দুটো গল্পের কমন বিষয় নারী। একদিকে নারীকে শোষণ, অন্যদিকে নারীর দ্বারা শোষণ। দুটো ঘটনাই দুটো মানে বিষয় হচ্ছে মামলার, এবং দুটো মামলাতেই বম্বে হাইকোর্ট খুব স্ট্রং একটা অবজারভেশন দিয়েছে। প্রথম ঘটনাটা বলি, সেটা হচ্ছে মহারাষ্ট্রের এক মহিলা নম্রতা কামলে নামে। তিনি মুম্বাই হাইকোর্টে একটা মামলা দায়ের করেছেন। তার বক্তব্য খুব সিম্পল। তিনি গ্রামের মহিলা, তার ছবি গ্রামেরই একটি ছেলে তুলেছিল। তোলার পর সে কোনো একটা ইউএস বেসড কোনো একটা পোর্টালে সেই ছবি দেয়। সেখান থেকে সেই তার মানে একেবারে মানে আম আম জনতার ছবি আর কি, তার ছবিটা মানে তিনি কোনো কেউকেটা নন, তিনি কোনো মডেল নন। তার সেই ছবি এখনো পর্যন্ত মহারাষ্ট্র গভর্নমেন্ট, উড়িষ্যা গভর্নমেন্ট, কর্ণাটক গভর্নমেন্ট, তেলেঙ্গানা গভর্নমেন্ট, এমনকি কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন প্রকল্পে সেই ছবি ব্যবহার করেছে। বিভিন্ন জায়গায় হোর্ডিং, প্ল্যাকার্ড, ফেস্টুন, নিউজ পেপার, শুধু সরকারি নয়, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন স্টেটের তার সেই ছবিকে ব্যবহার করেছে, অথচ সে ব্যাপারে তার কোনো কিছু জানা নেই, তার থেকে কোনো অনুমতিও নেওয়া হয়নি। যা শুনে বোম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিষয়টাকে যথেষ্ট আদারওয়াইজ নিয়েছে। অর্থাৎ এই আমাদের আমজনতা, আমরা কোনো সরকারি অনুষ্ঠানে গেছি বা কোনো একটা, এখন তো বিভিন্ন রকমের সরকারি প্রকল্পে দেওয়া বিভিন্ন রকমের জিনিসপত্র দেওয়া হচ্ছে, ভিড়ের মধ্যে আপনি বা আমি যা রয়েছি, সেই মুখটা হয়তো ফটোজেনিক খুব ফেস, বা মনে হচ্ছে যে সরকার দান দিচ্ছে সেটা পেয়ে আপ্লুত, এইরকম কোনো একটা ছবি কেউ তুলে ফেললো এবং সেইটা নিয়ে সরকার তার মতো করে তার বিভিন্ন প্রচারের হাতিয়ার করে ফেললো সেই ছবিটাকে রেখে। এইটা কিন্তু আর মনে হয় করা যাবে না। এই ব্যাপারে বোম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের স্পষ্ট বক্তব্য, এক, এটা একটা মানুষের যে প্রাইভেসি সেটা নষ্ট করছে, কারণ তার কোনো অনুমোদন নেওয়া হয়নি, এবং এটাকে বলা হচ্ছে বাণিজ্যিক শোষণ। কেন, কোর্টের প্রশ্ন, কেন একজন মহিলার ছবি যে তার অজান্তে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল বা ইউএস বেসড যে পোর্টালটার কথা বলা হচ্ছে সেখানে কেন তারা ছাপবে এবং তার কোনো অনুমতি নেবে না, সেটা তাদের জবাব দিতে হবে। মামলাটা আগামী মাসে রাখা হয়েছে, সব পক্ষকে নোটিশ করা হয়েছে। ফলে এই যে আমজনতার ছবি দিয়ে মূলত বিভিন্ন সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মতো করে প্রচার করে, সেই আমজনতা তিনি জানতেও পারেন না যে তার ছবি কিভাবে মানে ব্যবহার হচ্ছে। এইটা কিন্তু আগামী দিনে আর করা যাবে না, এটা থেকে স্পষ্ট। এটা গেল একটা দিক যেখানে নারীকে শোষণ করা হচ্ছে। আর একটা দিক, সে বম্বে হাইকোর্টেরই ঘটনা। আজকে এক ডিভিশন বেঞ্চে এক ব্যক্তি তিনি অভিযোগ করেছেন যে তিনি একটা র্যাকেট, সেই সেক্সটর্শন যাকে বলা হয়, সেই সেক্সটর্শনের শিকার। সেই সেক্সটর্শনে জড়িত রয়েছেন বোম্বাই পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, কয়েকজন মহিলা আইনজীবী। এই র্যাকেটটা নাকি এতটাই বড়, সেই র্যাকেট দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশেও ছড়িয়ে রয়েছে। এরা বিভিন্ন মূলত পয়সাদারওয়ালা লোকদের জালে তোলে, তারপর তাদেরকে ছবি টবি তুলে ফাঁসিয়ে দিয়ে এইবার তাদের থেকে ব্ল্যাকমেল করে টাকা পয়সা তোলে। এই বক্তব্য হচ্ছে যে 3 বছরের পর তিনি জেলে রয়েছেন, এবং তিনি যেহেতু এদের মনের মতো টাকা দেননি, তাকে আরও নতুন নতুন মামলায় ফাঁসানো হচ্ছে। যা নিয়ে ডিভিশন বেঞ্চ মানে মহারাষ্ট্র রাজ্য পুলিশের ডিজিপিকে নির্দেশ দিয়েছে যে এই অভিযুক্ত যে জেলে রয়েছে তার বক্তব্য শুনতে, এবং এই ধরনের যে সেক্সটর্শনের মাধ্যমে যে র্যাকেট চলছে তাতে যে পুলিশ অফিসারের মধ্যে অভিযোগ উঠছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে, এবং কী পদক্ষেপ করা হচ্ছে আগামী দিনে সেটা জানাতে হবে। আদালতের বক্তব্য যে মহিলাদের সুরক্ষার জন্য যে আইন তৈরি হচ্ছে মহিলাদের সুরক্ষার জন্য, তার যদি মিসইউজ করা হয় তাহলে প্রকৃত যারা সত্যি নির্যাতিত হবেন তারা কিন্তু সুবিচার পাবেন না।
এবং এটা শুধু মহারাষ্ট্রটা সর্বত্রই চলছে এবং এই র্যাকেটটাকে চিহ্নিত করতে বলা হয়েছে কারণ এর মধ্যে বোঝা যাচ্ছে কয়েকজন মহিলা আইনজীবী রয়েছেন এবং পুলিশ অফিসাররা রয়েছেন। ফলে এই র্যাকেট যথেষ্ট প্রভাবশালী যে র্যাকেট, সেই র্যাকেট কিন্তু মহারাষ্ট্র পুলিশের ডিজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই র্যাকেটকে যে কোনোভাবে হোক ভাঙতে হবে এবং যার জন্য উপযুক্ত পদক্ষেপ করতে হবে। এই অবস্থায় দাঁড়িয়ে বম্বে হাইকোর্টের এই যে মহিলাদের দুটো দিক এবং সেটা নিয়ে কিন্তু নাগরিক সমাজ থেকে শুরু করে বিচার ব্যবস্থা সকলেই খুব কনসার্ন। একদিকে নারীকে শোষণ, অন্যদিকে নারীর শোষণ, এই দুটোই কিন্তু অন্যায়, দুটোরই কিন্তু প্রতিবাদ হওয়া উচিত এবং দুটোই কিন্তু আলটিমেট সমাজের জন্য খুব খারাপ নজির সৃষ্টি করছে। এটা মনে হয় এই দুটো ঘটনা আমাদেরকে আর একটু কোথাও সচেতন হতে সাহায্য করবে। আজ এই পর্যন্ত, নমস্কার।